আপনারা যারা 18তম নিবন্ধন ভাইভাতে অংশগ্রহণ করছেন তাদের জন্য ভালো একটা সুযোগ কিন্তু চলে যাচ্ছে বা হাতছাড়া হয়ে যাচ্ছে। তো এই সুযোগটা কখনোই আপনারা হাতছাড়া করবেন না। আর সেই সুযোগটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের বিএড প্রোগ্রামে ভর্তির সার্কুলার কিন্তু প্রকাশ করেছে এবং এই ভর্তির কার্যক্রম 17ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, আগামী 6 মার্চ পর্যন্ত এটা চলবে। তো আপনারা যারা 18তম ভাইভাতে অংশগ্রহণ করছেন এবং যাদের বিএড নেই তারা অবশ্যই আপনারা এই বিএডে ভর্তি হয়ে যান। কারণ আপনি যখন টিচিং প্রফেশনে যাবেন তখন এই বিএড সার্টিফিকেটটা আপনার খুবই কাজে লাগবে। কারণ এই একটা সার্টিফিকেট আপনাকে 5 বছর এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ আপনার বেতন এখানে 12,500 থেকে আপনাকে 16,000 পর্যন্ত নিয়ে যাবে এবং আপনার গ্রেড 11 গ্রেড থেকে আপনি এখানে চলে আসতে পারবেন হচ্ছে 10ম গ্রেডে। অর্থাৎ প্রথম আপনার যদি বিএড না করা থাকে, আপনি দেখাচ্ছে কোনো প্রতিষ্ঠানে যোগদান করলেন, করার পরে আপনি 5 বছর চাকরি করার পরে যেই বেতন স্কেল পাবেন, আপনার যদি বিএড সার্টিফিকেট থাকে তাহলে আপনি শুরুতেই সেই স্কেলটি আপনি কিন্তু পাবেন, তাছাড়া পাবেন না। এজন্য বলি যারা 18তম ভাইভাতে অংশগ্রহণ করেছেন তাদের চাকরি কনফার্ম হয়ে যাবে, এটুকু নিশ্চিত থাকেন। আর যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি তাদের বিএড প্রোগ্রামে ভর্তি শুরু করে দিয়েছে, আপনি এই সুযোগটা কাজে লাগাই দিতে পারেন। তাহলে দেখা যাচ্ছে আপনার এই বিএড সার্টিফিকেট আপনি যখন পেয়ে যাবেন এবং এই বিএড সার্টিফিকেট শো করার পরে আপনি বিএড স্কেল পেয়ে যাবেন এবং আপনি 5 বছর আগায়ে যাবেন। আর ইতোমধ্যে যারা দেখা যাচ্ছে 16তম বা 17তমতে যোগদান করেছেন কোনো প্রতিষ্ঠানে কিন্তু বিএড নাই, তারাও কিন্তু এই বিএড প্রোগ্রামে ভর্তি হয়ে বিএড করে নিতে পারেন। কারণ একটা প্রতিষ্ঠানে আপনি যোগদানের পরে 5 বছর সময় পাবেন বিএড করার। আর এই 5 বছরের ভিতরে আপনি যদি বিএড না করেন এরপরে আর বিএড করেও কোনো লাভ হবে না। কারণ প্রতি বছর আপনি ইনক্রিমেন্ট পাবেন এবং ইনক্রিমেন্টে আপনার বেতন বাড়বে এবং প্রথম বিএড ছাড়া আপনি যে বেতনে ঢুকবেন প্রতি বছর বেতন বাড়তে বাড়তে 5 বছর পরে গিয়ে আপনার যে বেতন স্কেলটা হবে সেটাই হচ্ছে বিএড সার্টিফিকেট থাকলে যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সমতুল্য, অর্থাৎ 10ম গ্রেড। 5 বছর পরে গিয়ে আপনি 10ম গ্রেডে বেতন পাবেন, তখন কিন্তু আপনার বিএড করে আর কোনো লাভ নেই। এখন কথা হচ্ছে 18তমর ভিতরে অনেকেই আছে তারা মনে করতেছে যে আগে চাকরিতে জয়েন করি বা চাকরিটা আগে পাই, তারপরে পরের বছর দেখা যাবে বিএড করব কি না। তো এমন চিন্তাভাবনা যারা করতেছেন তারা কিন্তু একটু ভুল পথে হাঁটতেছেন। কারণ চাকরিতে জয়েন করার পরে বিএড করাটা তখন কিন্তু আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে, যেহেতু একটু প্রতিষ্ঠানের সাথে জড়াই গেছেন, আপনার টাইমটা তখন কিন্তু অনেক মূল্যবান হয়ে যাবে। আর এখন একটু ফ্রি আছেন, আপনি একটু দৌড়াদৌড়ি করে মোটামুটি এই বিএড কোর্সটাকে একটু আগায়ে রাখতে পারবেন। আর বিএডে ভর্তি হওয়ার সাথে সাথেই কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন না। এই সার্টিফিকেট পেতে মিনিমাম আপনাকে 1.5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই 1.5 বছর পরে আপনি যখন সার্টিফিকেট পাবেন তখন আপনি এই বিএড স্কেলের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো দেখা যাচ্ছে এবছরে আপনি হচ্ছে বিএডে ভর্তি হলেন না, চাকরি পাওয়ার পরে যখন আবার বিএড করতে যাবেন তখন দেখা যাচ্ছে এর থেকে আরও 1.5 বছর পরে আপনি বিএড সার্টিফিকেট পাবেন। তাহলে মোটামুটি আপনার এখানে 2.5 বছর 2 বছর মতো এখানে লস হয়ে গেল। কারণ বিএড সার্কুলার যেহেতু এই বছরে এই টাইমে দিছে, আবার সামনে বার এই টাইমে দেবে, তার মানে আপনাকে আবার পরের বার আবেদনটা করতে হবে। তো এখানে সোজা হিসাব 2.5 বছর আপনি এখানে পিছায়ে গেলেন। এজন্য বলি যারা 18তম ভাইভাতে অংশগ্রহণ করেছেন আপনাদের চাকরি কনফার্ম, আপনারা নিশ্চিত চাকরি পেয়ে যাবেন এবং আপনাদের নিয়োগ ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে। অর্থাৎ এই যে এখন টিচারদের যে বদলি কার্যক্রম, এই বদলি প্রক্রিয়াটা যখনই শেষ হবে তখনই কিন্তু আপনাদের নিয়োগটা দিয়ে দেবে। আর এর মাঝে এই নিয়োগ প্রক্রিয়াটা চলতে থাকবে। অর্থাৎ এখানে গণবিজ্ঞপ্তিতে আবেদন, তারপরে এখানে আপনার কাকে কোথায় দিবে, এসব বিষয়গুলো এনটিআরসি এই কাজগুলো করবে। অর্থাৎ এনটিআরসি আগে টিচারদের বদলি করে তাদের পছন্দসই জায়গাতে সেট আপ করবে। করার পরে যেসব জায়গা শূন্য হবে সেই সব শূন্য জায়গাতে আপনাদের 18তমদের এখানে বসাবে।
অর্থাৎ 18তমদের এই জায়গাতে নিয়োগ দিবে। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনেক শূন্যপদ রয়েছে, যা 18তম সবাইও যদি টিকে তাও কিন্তু শূন্যপদ পূরণ হবে না। আর 16তম 17তম থেকে কিন্তু অনেকেই চাকরি ইতিমধ্যে কিন্তু পেয়ে গিয়েছে, কারণ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনেক শূন্যপদ ছিল, যার মধ্যে 17তম থেকে মাত্র অল্প ক্যান্ডিডেট কিন্তু এখানে টিকছে। এজন্য 16তম 17তম থেকে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে খুব কম সংখ্যক ক্যান্ডিডেট আসবে। মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট নেওয়া হবে হচ্ছে 18তম এই নিবন্ধন পরীক্ষা থেকে। এজন্য বলি, একটি ভুল সিদ্ধান্ত আপনাকে 5 বছর পিছিয়ে দেবে। এখনও যারা নড়ে চড়ে বসেন নাই, আমার এই বিষয়টা অবশ্যই একটু চিন্তা করে দেখবেন, কারণ এই একটা সার্টিফিকেটের জোরে আপনি 5টা বছর আগায়ে যাবেন। এবং বর্তমান যে বাজার সিচুয়েশন বা বেতন, এটা নিয়ে কিন্তু প্রথমে আপনি যখন হয়তো এখন মনে হচ্ছে যে চাকরি নাই, একটা চাকরি পেলেই হলো, কিন্তু যখন আপনি চাকরিতে জয়েন করবেন তখন আপনার কিন্তু ভালো লাগবে না। কারণ মাস শেষে যখন আপনি 12,500 টাকা বা এই আনুষঙ্গিক দিয়ে 13-14 হাজার টাকা আপনি যখন বেতন উঠাবেন, তখন কিন্তু আপনার এই চাকরিটা ভালো লাগবে না। তখন মনে হবে যে বেতনটা আর একটু বেশি হলে ভালো হতো। এজন্য এই বিএডটা খুব জরুরি, কারণ বিএড থাকলেই আপনি এই সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তাই বলি যে সময় কিন্তু ইতিমধ্যে অনেকটা লেট করে ফেলছেন, আর মাত্র 2-3 দিন মতো আছে আবেদনের। এই সময়টাই আপনারা দ্রুত আবেদন করে ফেলেন, তাহলে আপনি কিন্তু জীবনে 5টি বছর আগায়ে গেলেন। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন এনটিআরসি সম্পর্কিত যে কোনো তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।